মানুষ দেহ ভোগ করে, কিন্তু শরীর বিক্রি করে যদি টাকাই আনা লাগে, তাই সে নিজের পায়ে মনে রোডে খাইতে খা, তাও একটা মান সম্মান রাখা যায়। মনে বাধ্য হয়েছে আমার এই পথে নামা লাগে। ঢাকার রাস্তায় রিকশা চালাচ্ছেন নারী। 20শে ডিসেম্বর ব্যাটারি চালিত রিকশাসহ নিখোঁজ হন শিখার স্বামী জাহাঙ্গীর। রিকশাটি স্বামীকে লোন নিয়ে কিনে দিয়েছিলেন তিনি। একদিকে স্বামী হারানোর শোক, অন্যদিকে লোনের চাপায় পিষ্ট শিখা। বাধ্য হয়েই নিজেই ব্যাটারি চালিত রিকশা চালাচ্ছেন এই নারী। অদম্য নারীদের গল্প আমরা অনেকবারই শুনেছি, তবে এবার আমি এমন এক নারীর গল্প শোনাবো যিনি নিজের জীবিকা তাগিদের জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য বেছে নিয়েছেন ব্যাটারি চালিত এই অটোরিকশা। আমার হাজবেন্ড আগে ব্যবসা ছিল, ব্যবসা ঈদে খেয়ে যেন মনে পাবেন গাড়ি বানাই দিলাম কিস্তি উঠাইয়া 2 মাস হয়েছে। 2 মাস হওয়ার পরে হঠাৎ করে গাড়ি চালাবার বাইরেছে। 20 তারিখের ঘটনা, ওই মাসের 20 তারিখে তো বাসায় হয়েছে। বাসায় আসার পরেই সন্ধ্যার সময় তা হে নিখোঁজ, শনিবারে নিখোঁজ। হের পরে তো মনে পাবেন ডিবি অফিসে গেছি, সিআইডি অফিসে গেছি, এই র্যাপ একেও আইছি, কিন্তু পুলিশের কাছেও গেছি, কোনো মানে খোঁজ খবর আনতে ওই গাড়িটা সহ নিখোঁজ, গাড়ি সহকার নিখোঁজ। স্ত্রীরা আর বইয়ে থেকে বিরক্ত করে, মনে বাধ্য হয়েছে আমার এই পথে নামা লাগে। ভাই অনেক সমস্যা আছে ফেস করা লাগে, কারণ একটা নারী যখন ঘর থেকে বাইরে বিভিন্ন ধরনের কথা কয়, কিস্তি আলাদা তোর মান্য নেবে না, কিন্তু হ্যাঁ বলবে টাকা দিচ্ছে, টাকা দেয়, কিন্তু মানুষের অসহায়টা তোর বুঝবে না। কারণ আজকে চাকরি করতে গেলে গার্মেন্টসে যান, এসে যান, মায়া মানুষের দেহ ভোগ করে, কিন্তু শরীর বিক্রি করে যদি টাকাই আনা লাগে, তাই সে নিজের পায়ে মনে রোডে খাইতে খা, তাও একটা মান সম্মান রাখা যায়। নেই কোনো সন্তান। ঢাকায় পরিজন বলতে ছিলেন স্বামী, আর সেই স্বামীরও নেই কোনো সন্ধান। তবুও শিখা এগিয়ে যেতে চান। সেই এগিয়ে যাওয়ায় তার সামনে শত বাধা। কানে আসে নানান জনের নানান কথা, তবে সেগুলো শুনতে চান না তিনি, বরং কিনতে চান নিজের জমানো টাকায় নিজের জন্য ব্যাটারি চালিত রিকশা। শিখা আজকে প্রথমেই এই ব্যাটারি চালিত গাড়ি নিয়ে রাস্তায় নেমেছেন, এবং রাস্তায় নেমে তিনি কি কি ফেস করছেন। আমার বাসায় আমি বর্তমানে নেকলাই। আপনি একাই? আপনার ছেলে মেয়ে নেই? না ভাই, রোডে মায়া মানুষ বাইরে লাগার এই বক্তব্য হবে, আর হেড সহ্য করে যদি মনে হয় আমরা আহ্বান পারি, তাহলে জীবনে কিছু করতে পারবো। আর নইলে করে তো আমরা নারী নির্যাতনই আজীবন বড় হয়ে যাবো। তাইলে দেখে এই জন্য অনেক কথা বলবে, এটাই স্বাভাবিক। না আমি কানে নিই না, কারণ কানে নিলে আমি পিছনেই পড়ে যাবো, আগামী দিনের দিকে আহ্বান পারবো না। নারী জাগরণে শিখা জ্বলন্ত উদাহরণ। নিজের স্বপ্ন পূরণে তাই নিয়েছেন কঠিন চ্যালেঞ্জ। তবে দিন শেষে অপেক্ষা করেন নিজের ভালোবাসার মানুষটির জন্য। শিখার বিশ্বাস জাহাঙ্গীর ফিরে আসবেন। তাকে ফিরে পাওয়ার জন্য সকলের প্রতি জানিয়েছেন আরজিও। কেউ যদি আমার স্বামীর সন্ধান পান, কি কোনো খোঁজ পান, তাহলে আমারে কি এই সাংবাদিক বাইরে বললে আমি যোগাযোগ করতে পারবো। কিন্তু আমি ফেসবুকে অনেক কিছুতে আমি ছাড়ছি, কিন্তু আমি কোনো সন্ধান এই পর্যন্ত পাইনি। আফতাব শুভ, দ্য নিউজ।